বরাক এরিয়া প্রেসবিটেরিয়ান চার্চ এবং মিশনের পক্ষ হইতে সকলকে জয় যিশু। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই সুসময়ে অল্প ঈশ্বরের বাক্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আসুন আমরা আমাদের পবিত্র শাস্ত্র বাইবেল থেকে একটা অংশ আমরা দেখব, যা মতি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদের মধ্যে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। অন্য একটি অংশ আমরা দেখব, আদি পুস্তক, যাকে ইংরেজিতে জেনেসিস বলে, 3 অধ্যায়ের 15 পদ, চ্যাপ্টার 3 ভার্স 15। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশ ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, যে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। ঈশ্বর তাহার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমার প্রিয় ভাতা ভগ্নীগণ, আমি আপনাদের কাছে যে বিষয়টা সংক্ষেপে বলতে যাচ্ছি, সেটা হলো আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি তোমাকে বিশ্রাম দিব, আমি তোমাকে বিশ্রাম দিব। সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন, তাহার পূর্ববর্তী বা পরবর্তী সময়ে যদি ইতিহাসকে আমরা দেখি, তবে দেখা যায় সেই সময়ে বিভিন্ন মত, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন নিয়ম এইসব ছিল। এইসব প্রতিটি মানুষের, প্রতিটি সমাজের মধ্যে ছিল। কিন্তু মানুষের জীবনে একটা জিনিস কম ছিল। সেই কমটা ছিল মানুষের জীবনে শান্তি বা বিশ্রাম। তো সেই সুসময়ের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট বিশ্বে অবতীর্ণ হইলেন এবং তিনি বললেন, আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দিব। আজও প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্য সেটা যেভাবে আছে, থাকবে, ভবিষ্যতেও সেটা হবে। তাই প্রকৃত জীবনে শান্তি দান করার জন্য ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে সংসারে প্রেরণ করলেন, যিনি মানবকে শান্তি দান করেন এবং মানুষের জীবনের মধ্যে বিশ্রাম করেন। কারণ ঈশ্বরের একজাত পুত্র যিনি প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, তিনি এই সংসারে অবতীর্ণ হইলেন মানবরূপ ধারণ করে, এবং তিনি মানবরূপ ধারণ করে মানুষের মধ্যে অবতীর্ণ হয়ে মানুষের অবস্থা, মানুষের সমস্ত কিছু তিনি অবগত হইলেন। কারণ বাইবেল বলে তিনি নিজেকে মনুষ্যরূপ ধারণ করলেন, নিজেকে ছোট করলেন এবং মনুষ্যের আকারে পক্ষে তিনি সদৃশ হয়ে থাকলেন। তাই ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে মানব জাতিকে বিশ্রাম দানের যে বিষয়টা, সেটা তার অথরিটির মধ্যে, তার দায়িত্বের মধ্যে দিয়ে দিলেন। কারণ ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে সমস্ত কর্তৃত্ব প্রদান করেছিলেন এবং তিনি সেই কর্তৃত্বের অধিকারী, যাহার মধ্যে দিয়ে মানুষ আত্মিক এবং শারীরিক এবং মানসিক বিশ্রাম পাইতে পারে। কারণ এই সংসারের মধ্যে আমরা যারা আছি, আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, সকল মানুষের জীবনে কি হয়, কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু আমাদের জীবনের মধ্যে এমন কোনো বিষয় থাকে যেগুলো আমাদের সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন বা আমাদের প্রতিদিনের কাজকর্মের জীবনেও বাধা সৃষ্টি করে। সেইগুলা কি করে, বাইবেল শাস্ত্র বলে শয়তান সর্বদা চায় মানবকে বা মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে অশান্তির মধ্যে ফেলে রাখতে, মানুষকে ভুল বুঝিয়ে মানুষের মধ্যে হিংসাহিংসি, মানুষের মধ্যে রেষারেষি, মানুষের মধ্যে ছোট বড়, একে অন্যের মধ্যে বিবাদ, এইসব সৃষ্টি করতে চায়। কিন্তু ঈশ্বর চান যে তার সৃষ্ট মানব সকলে এক হয়ে শান্তিতে বসবাস করে। সেই জন্যই প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর এই সংসারের মধ্যে প্রেরণ করেছিলেন, যাহাতে সমস্ত মানব জাতির জীবনে শান্তি এবং বিশ্রাম দান করে সমস্ত মানব জাতিকে এক করে রাখার জন্য। কারণ ঈশ্বর তার
যে কর্তৃত্ব বা অথরিটি যেটা সেটা প্রভু যীশুখ্রিস্টের হাতে দিয়ে দিয়েছেন। এবং সেই প্রভু যীশুখ্রিস্ট কি করেছেন? শয়তানের বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকি শয়তানের বিরুদ্ধে লড়াই করে শয়তানকে পরাজিত করার জন্য তিনি নিজে কালবারি পাহাড়ে মৃত্যুবরণ করেছিলেন। যাহা আমরা আদি পুস্তক 3:15 পদের মধ্যে দেখি যে ঈশ্বর সাপকে বলছেন বা শয়তানকে বলছেন, তোমার বংশে এবং নারীর বংশে আমি শত্রুতা জন্মাইব। প্রভু যীশুখ্রিস্ট ছিলেন নারীর গর্ভজাত, তিনি মরিয়মের পুত্র প্রভু যীশুখ্রিস্ট। তাই তিনি সেই নারীর বংশ যিনি শয়তানের বিরুদ্ধে দাঁড়াইবার একমাত্র মালিক ছিলেন। তাই শয়তানের বিরুদ্ধে দাঁড়াইবার একমাত্র মানুষ হইলেন নারীর বংশে যিনি জন্মগ্রহণ করেছেন, স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট। কারণ পবিত্র শাস্ত্র বলে যে পবিত্র আত্মা তাহার উপরে অবতীর্ণ, তার মাতার উপরে অবতীর্ণ হইল, তিনি গর্ভধারণ করেন, তিনি একটি পুত্র প্রসব করিলেন এবং তাহার নাম রাখা হয়েছিল ইম্মানুয়েল, মানে আমাদের সাথে ঈশ্বর। তাই প্রভু যীশুখ্রিস্ট আমাদের সাথে থাকলে আমাদের সাথে ঈশ্বর আছেন। তাই তিনি নারীর বংশের একমাত্র বিশ্রাম দানের অধিকারী। ঈশ্বরের কাছ থেকে তিনি সেই কর্তৃত্ব তিনি পেয়েছেন, ঈশ্বর তাকে দিয়েছেন। তাই আমাদের প্রতিটি মানব, আমরা আগে আমি বলেছি কিছু না কিছু সমস্যার মধ্যে কিছুর মধ্যে আছে আমরা। তাই আমাদের কি করতে, আমরা বিশ্বাসী, খ্রিস্টীয় বিশ্বাসী হই বা হিন্দু হই মুসলিম হই, এটা বড় ব্যাপার নয়। কারণ ঈশ্বর কোনো জাতের কোনো ধর্মের ব্যক্তিগত হতে পারে না, তিনি সমস্ত মানব জাতির জন্য। তাই প্রভু যীশুখ্রিস্টের কাছে যদি একজন তার হৃদয় মন খুলে যদি আসে, তাহলে তার জীবনে প্রকৃত বিশ্রাম সে পাইতে পারে, প্রকৃত শান্তি সে পাইতে পারে। আমরা অনেকে ভাবি, অনেকে মনে করি প্রভু যীশুখ্রিস্ট বোধহয় শুধু খ্রিস্টানদের জন্য। কিন্তু আমার বাতাবগ্নিগণ, প্রভু যীশুখ্রিস্ট যিনি আছেন, যিনি ছিলেন এবং আছেন এবং থাকবেন, তার বাক্য সমস্ত মানব জাতির জন্য। সমস্ত মানব জাতিকে তিনি সেই শান্তি দেওয়ার জন্য, সেই বিশ্রাম দেওয়ার জন্য তিনি আহ্বান করছেন। আমরা শান্তির খোঁজ করি, আমরা কোথায় গেলে শান্তি পাবো সেটা আমরা চিন্তা করি। অনেক সময় আমাদের সমস্যাকে সমাধান করার জন্য বিভিন্ন লোকের কাছে বিভিন্ন আমরা পরামর্শ করি, কিন্তু প্রকৃত যে শান্তি যেটা সেটা আমরা পাই না, প্রকৃত বিশ্রাম আমাদের জীবনের মধ্যে আসে না। সেজন্য আমরা যদি ঈশ্বরের কাছে আসি, প্রভু যীশুখ্রিস্টের কাছে যদি আমরা হৃদয় মন দিয়ে আসি, প্রভু যীশুখ্রিস্টের কাছে যদি আমরা নিজেকে সমর্পণ করি, তাহলে তিনি আমাদের যাহা কিছু সমস্যা আছে সমস্ত কিছু তিনি দূর করতে পারেন এবং আমাদের জীবনের মধ্যে একটা অলৌকিক বিশ্রাম বা সান্ত্বনা সেটা তিনি দান করতে পারেন। আমার প্রিয় বাতাবগ্নিগণ, আজকে আমরা কোথায় আছি আমরা নিজেকে দেখব। আজকে আমাদের জীবন শান্তির মধ্যে আছে কিনা, আমাদের হৃদয়ে বিশ্রাম আছে কিনা, আমরা নিজেকে একজন প্রকৃত মানব রূপে দেশ সমাজ ঈশ্বরের সম্মুখে আমরা তুলে ধরতে পারছি কিনা। তাই যদি আমরা পারফেক্ট হতে চাই, নিজেকে যদি এই সত্যের মধ্যে, শান্তির মধ্যে, বিশ্রামের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা প্রভু যীশুখ্রিস্টের কাছে আমাদের থাকতে হয়। প্রভু যীশুখ্রিস্ট এমন এক মানুষ, এমন এক ব্যক্তি যিনি মানুষের দুঃখ জানেন, মানুষের ব্যথা জানেন। তিনি মানব জাতির জন্য নিজে বলিদান হয়েছিলেন। সেই বলিদান হয়ে তিনি আমাদের যা কিছু পাপ ছিল, ঈশ্বরের বিরুদ্ধে আমাদের যা কিছু বিধিলেখ ছিল, সমস্ত কিছু তার রক্তর দ্বারা তিনি মুছিয়া ফেলিয়াছেন এবং আমাদেরকে তিনি প্রকৃত যে শান্তি বা বিশ্রাম সেটা তিনি দিয়েছেন। তাই আমরা দেরি না করে আমরা প্রভুর কাছে আসি, আমরা দেরি না করে আমরা প্রভু যীশুখ্রিস্টের শরণাপন্ন হই। তিনি বিনামূল্যে তিনি আমাদেরকে সেই বিশ্রাম দিতে চান। তিনি বিনামূল্যে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে শান্তি দিতে চান, সান্ত্বনা দিতে চান। সেজন্য তিনি সমস্ত মানব জাতিকে আহ্বান করেছিলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত আমার লোক, আমার কাছে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমরা বিভিন্নভাবে আত্মিক জীবনে, শারীরিক জীবনে, মানসিক জীবনে যে আমরা ভারাক্রান্ত আছি, সমস্ত কিছু যখন আমরা প্রভু যীশুখ্রিস্টের কাছে আমরা তুলে ধরি,
প্রভু যীশু খ্রিস্ট তখন আমাদের বিষয়ে চিন্তা করেন, কারণ তিনি মানবরূপী ঈশ্বর, আমাদের মধ্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাই আমার প্রিয় ভাতা ভগ্নীগণ, আমার কথা যাহারা শুনছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে জানার চেষ্টা করুন। প্রভু যীশু খ্রিস্ট মানব জাতির জন্য কি করেছেন সেটা আপনারা দেখেন এবং নিজেকে প্রভুর কাছে তুলে ধরুন। দেখেন প্রভু আপনাকে সেই তার বিশ্রাম দেয় কিনা, সে শান্তি দেয় কিনা। সেই বিষয়ের জন্য আমি সংক্ষেপে আপনাদের কাছে আহ্বান করছি। ঈশ্বর তাহার বাক্যের মাধ্যমে আমাদের সকলকে এবং যত শ্রোতা আছেন সকলকে আশীর্বাদযুক্ত করেন। নমস্কার।